কি রে খেয়ে পাচ্ছিস কেন? আরে খেপো না, আপন স্যার আমাকে ডেকে বলছেন 5 নম্বরে ব্যাটিং করতে। তুই বল, আমি কখনো ওপেনিং স্যার ব্যাটিং করছি? ব্যাটিং লাইনআপ ডিসাইড করার উনি কে? ক্যাপ্টেন আমি বলবো, তাই না? সেটাই তো আমারও কথা, সবকিছু সেই ডিসাইড করে, সেই মাঠে নামে খেলবে। এই তোর একটু প্র্যাকটিসটা ঠিকঠাক মতো কর দিস। দোস্ত, আমি সম্ভবত ম্যাচটা খেলতে পারবো না। কেন খেলতে পারবি না কেন? আমার একটু কাজ আছে। কি কাজ আছে? একটু পার্সোনাল কাজ। এক্সকিউজ মি, হ্যালো এভরিওয়ান, কাউন্টার খালি করতে হবে প্লিজ। কে রে ম্যাডাম? কেন, তুই ওর চিনিস না? না তো, চেনার কথা না বিদা, এবার কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে। ওরে বাবা, কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে, দেশের প্রেসিডেন্ট তো আর হয় নাই। এই যে নি প্রবলেম, সমস্যা কোন আপনার? কোনো সমস্যা না তো? আমাদের ফ্রেন্ডশিপ ডে প্রোগ্রাম হবে, তাই নাচের রিহার্সালের জন্য এই গ্রাউন্ডটা আমাদেরকে দিতে হবে। এই গ্রাউন্ডটা? ইয়েস। কিসের রিহার্সাল? নাচে? ও এই গ্রাউন্ডটা লাগবে আপনার। সরি, এখানে প্রফেশনাল ম্যাচ এসব চলে, আপনার অন্য কোথাও গিয়ে করেন। দ্যাটস গ্রেট। ইনডোর ক্রিকেট হলো আপনার বেডরুমে গিয়ে খেলেন, হোয়াইট গ্রাউন্ড। আমাদের এখন বেলুনটা লাগবে, সো গেট আউট ফ্রম হিয়ার এন্ড থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম, বিকজ এই গ্রাউন্ডটা কোনোভাবেই আমরা আপনাকে দিচ্ছি না। এইখানে ক্রিকেট ম্যাচই হবে। রিয়েলি শয়তান একটা। আমি বলেছি বেলুনটা আমাদের এখন লাগবে এন্ড দ্যাটস ফাইন। দেখেন, আপনারা অন্য জায়গায় যান অথবা পারমিশন নিয়ে আসেন। আমাদের অলরেডি পারমিশন নেওয়া আছে, ওকে? আপনার পারমিশন নিয়ে আসেন, যান। পারমিশন তো আমাদেরও না। শো মি। আচ্ছা, তুমি না বললে খেলা হবে মঙ্গলবার? জি স্যার। আর তুমি না বললে প্রোগ্রাম হবে 30 তারিখ? জি স্যার। আপনার সমস্যাটা কি? স্যার 30 জুলাই তো মঙ্গলবার। করবেন স্যার, ওদেরটা ক্যান্সেল করে দেন। আমাদেরটা কেন ক্যান্সেল করবে? আপনাদেরটা ক্যান্সেল করবে? আমাদেরটা ক্যান্সেল করা কোনোভাবেই সম্ভব না। জিওল ইউনিভার্সিটির সাথে আমাদের 5টা সিরিজ চলছে স্যার। আপনি সিরিজের কি বুঝবেন? আপনি তো শুধু জানেন এই করে নাচ আর নাকি কান্না করে গান গাই। আই হয়েছে লাঠি আমরা কি বুঝবে শিল্পের মর্যাদা স্যার? কে লাঠি আর কে? এক্সকিউজ মি, আপনি কাকে কি বলছেন? আমি সলিউশন দিচ্ছি। তোমাদের খেলা তো সকাল থেকে শুরু, তোমরা তোমাদের কালচারাল প্রোগ্রাম বিকেলে করতেই পারো। 3টার মধ্যে খেলা শেষ করে গ্রাউন্ডটা ওদেরকে দিয়ে দেবে, আর তোমরা 3টার পরে কালচারাল প্রোগ্রাম করবে। 3টা পর্যন্ত গ্রাউন্ড তোমার, আর 3টার পরে গ্রাউন্ড তোমার। আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা শোনো। সব ম্যানেজ হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। আমরা সবাই মিলে হেল্প করবো, এটা হবে। একটু মিলেমিশে কাজটা করো না প্লিজ। ভোর রাত থেকে শুরু করলেও আমি দিতে পারবো না দুপুরের মধ্যে গ্রাউন্ড স্যার। প্লিজ ম্যানেজ করো। রেডি হবে না, আমি কিভাবে প্রোগ্রাম করব? প্র্যাকটিস চলবে, আমাদেরকে কেউ বের করতে পারবে না। এই মেয়ে কত বড় সাহস, ও আমারে চ্যালেঞ্জ করে। ও ফুল অ্যাড্রেস, বায়োডাটা এন্ড এভরিথিং আমরা খুঁজে বের করে দিবি। আচ্ছা ঠিক আছে, গো গাইস, ব্যাক টু প্র্যাকটিস। আমাদের 3টা সিঙ্গেল গান থাকবে, একটা ডুয়েট আর একটা কবিতা। না 2টা কবিতা আর রোমনের একটা স্ট্যান্ড আপ কমেডি স্কিট, দ্যাটস ইট। এই নাচ হবে না? তোর যেহেতু মনে হয়েছে যে ওর একটা ডুয়েট নাচ হবে ওর বয়ফ্রেন্ডের সাথে, ওর জন্য আমরা একটা নাচ রেখেই দেই না? ওকে, ওয়ান মোর থিং, এবার আমাদের একটা সারপ্রাইজ থাকবে, আর এই ব্যাপারটা কাউকে বলা যাবে না, ইটস আ সিক্রেট। আমরা এবার একটা অ্যাওয়ার্ড দিব। কি অ্যাওয়ার্ড? কাপল অফ দ্য ক্যাম্পাস। এই ক্যাম্পাসের সবচেয়ে বেস্ট কাপল কোন? ওকে, মনে থাকবে? হোয়াট ইজ দিস? 3টা বার, and now it's our time. একটা বল, একটা বল। I don't care. Actually, we don't care. 3টা বাজে, so they're out. এরকম ঘড়ি কাটা যায় কি? খেলা হয়নি, জিতেই গেছিলাম ম্যাচটা। কিছু একটা করতে হবে। আমি শিওর এটা ওই শয়তান ছেলেটারই কাজ। আমারও তাই মনে হচ্ছে, ও আমাদেরকে ডিরেক্ট অ্যাটাক করছে। গার্লস গেট রেডি। কিসের? যুদ্ধের জন্য। মামা কি খবর? আরে আফা, আপনি একেবারে আমার কিচেনে আমাদের আসলে একটা ফ্রেন্ডশিপের প্রোগ্রাম আছে, তো ভাবলাম প্রত্যেকটা খাবার তোমার কাছ থেকে অর্ডার দিব। কিন্তু খাবার অর্ডার দেওয়ার আগে না দেখতে চাচ্ছিলাম যে তোমার ক্যান্টিন কি আসলে মানসম্মত নাকি কি করো না। 13 বছর ধরে এই ভার্সিটিতে খাবার বেশি, কেউ কোনোদিন এই মসজিদের খাবারের মান নিয়ে কথা তুলতে পারবে? তুমি এত টেনশন নিও না। আমার ধরো 100, মামা পরে বলতেছি, আমি বলি 100 কোন 500 কোন 1000 কোন তোমাকে জানাইতেছি। আমি তোমার কাছ থেকে খাবার অর্ডার দিব। হ্যাঁ, তুমি চিন্তা করো না। মামা স্যালাইন পানি আনতেছি মামা। আমাদের শরীরে এক্স্যাক্টলি কতটুকু লবণ প্রয়োজন আমার মনে হয় এটা মামাকে বলে দেওয়া উচিত। কেন? খেয়ে দেখ, খাইলে বুঝবি। খাবা? বিশ্বাস করেন মামারা, আমি এই কাজ করি না। তাহলে কে? রিজা মা ছাড়া তো আমার কিছু জমি কাটতো কি হয় ছিল? রিজা মা, হ্যাঁ ছিল। যার প্রোগ্রামে খাওয়ার বিষয়ে কথা বলবো। ও বুঝছি। বয়েজ গেট রেডি। কিসের জন্য? যুদ্ধের জন্য। স্যার, আমাদের সামনে ফ্রেন্ডশিপের তো একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে আমরা ইউনিক কিছু করতে চাই স্যার। সেই ইউনিক কিছুটা কি? স্যার, আমাদের ক্যাম্পাসে তো অনেক কাপল আছে এবং এই কাপলদের মধ্যে আমরা একটা বেস্ট কাপল চুজ করবো এবং ওদেরকে বেস্ট কাপল অফ দ্য ক্যাম্প অ্যাওয়ার্ড দিব স্যার। দ্যাটস আ গ্রেট আইডিয়া। স্যার এটা আসলে স্টুডেন্টসদের জন্য। ওকে, দ্যাটস অলসো ফাইন। তা আমার কি করতে হবে? স্যার, ইউ আর দ্য জাজ। আই এম দ্য জাজ। ওকে, লেটস প্ল্যান। বলো কি করতে হবে? ও ফরিদা, ফরিদা এত কিনা ভুলাই আমারে, আমি এখন লিদা হইছি ঢাকা শহরে। ফরিদা এত কিনা ভুলাই আমারে, আমি এখন লিদা হইছি ঢাকা শহরে। আমি একদম দেখে দিব, করে দিলাম। বদমাইশ।
ছোট লোক, শয়তান একটা ছেলে, মানে কারোর নাম নিয়ে কেউ টিজ করে। আচ্ছা সত্যি কি তোর নাম ফরিদা থেকে রিদা রাখছিস? একটা চটকানো মারবো। ছোটবেলা থেকে আমার নাম রিদা, কিসের ফরিদা? এক্সকিউজ মি, মানে হচ্ছেটা কি এখানে? এইটাই আমি জানতে চাচ্ছি কি হচ্ছিল এতক্ষণ এখানে। নাচের প্র্যাকটিস হচ্ছে, কেন আপনি দেখতে আমি পাচ্ছেন দেখতে না? পাচ্ছি তো, ও কেন নাচবে সেটাই তো আমি মানতে পারতেছি না। আপনি আমার ক্যাচাল কেন করতেছেন? এই দেখেন আপনি কিন্তু বেশি। খবরদার, আপনার এই অ্যাংরি ম্যানটার অ্যাটিটিউডটা এখানে মানাচ্ছে না। আপনি একটা কাজ করেন, তামিলনাড়ুতে গিয়ে এগুলো ট্রাই মারেন, ওকে? আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে ওকে এমবারাস করা। দিস ইজ আওয়ার মেইন টার্গেট। রাকিব ভাই ক্যাম্পাসে দেখেন আপনাকে নিয়ে কি এসে করতেছে, দেখেন তাড়াতাড়ি আসেন। জি হ্যাঁ ভাই, আসিতেছে বাংলার একমাত্র সুপারস্টার একা খান। আরে আমি আসলে ইচ্ছা করি। আপনি এটা ইচ্ছে করে করেছেন, এটা মানুষের সাথে ইচ্ছে করে কেউ করে? শয়তান একটা। আচ্ছা আমি ধরি। এত কষ্ট করে ঠিকানা খুঁজে বাসায় এসছো, একটু ভদ্রতা তো দেখাতেই হবে, তাই না? থ্যাংক ইউ। আসলে ইগো অনেক খারাপ একটা জিনিস। এই 2 দিন বাসায় বসে আমি এটাই চিন্তা করছিলাম, আর এই ইগোর জন্য আমি অনেক বেশি করেছি। আই এম সরি। তো তোমার এক্স গার্লফ্রেন্ড তার নিউ পার্টনারকে নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি দুঃখে নারী বিরোধী হয়ে একা একা দিন কাটাচ্ছ, আর এতে তোমার গার্লফ্রেন্ড দ্বিগুণ খুশি হচ্ছে। মানে এটা করে কি তোমার ভালো লাগছে? আই হ্যাভ অ্যান আইডিয়া। নার্ভাস হবো না? লাইফে এরকম মুভমেন্ট করছি নাকি? আমি আছি, নো ওয়ারিজ, আমি আছি তো। আমি যেভাবে বলবো জাস্ট সেভাবে করে যাও, ওকে? আইসক্রিমটা খুলে আমাকে খাওয়া দাও। আজকে খুলি খাওয়া দাও তোমাকে? ও মাই গড, ইয়েস, দেখছো হাউ মাই প্ল্যান ইজ ওয়ার্কিং। রিয়েলি ইট ওয়ার্কিং। থ্যাংক ইউ সো মাচ। সো এখন থেকে আমি যা করবো তাই করবো, মনে থাকবে? ইয়েস বস। হ্যালো, জিতে গেছি আমরা। ওয়াও, কংগ্রেট। থ্যাংক ইউ। তুমি আসলেই পারতা, আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। জি না গিয়ে ভালো করেছি, নইলে তুমি বোল্ড আউট হয়ে যেতে। মানে এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমি এত প্ল্যান করেছি, লাস্ট মোমেন্টে যদি ভাঙা ঠ্যাং নিয়ে যাই না, তাহলে মন আরো খারাপ লাগবে। সো আই ডোন্ট ওয়ান্ট টু গো। বাই। পাবলিক বাসে সবার ওটা এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই। পাবলিক বাসে উঠলে দেখবেন যে বেশিরভাগ সময় বসা সিট পাওয়া যায় না, দাঁড়ায় থাকে। একদিন তো পাবলিক বাসে আমি সিট ধরে দাঁড়ায় আছি, এমন সময় খেয়াল করলাম একজন আমার পকেটে হাত দিচ্ছে। সাথে সাথে আমি ওর দিকে তাকাইলাম, পকেট মাইট আমার দিকে তাকান, আমি ওর দিকে তাকান। এত অপমান আমি জীবনে হই নাই। এরপরে সে যেটা বলছো এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে বলে একে তো পকেটে কিছু রাখেন নাই, তার মধ্যে পকেট ছিল। সেদিন আমার বউ মানে সে বলতেছে, এই যে পাশের দোকানে আমি আর জীবনে যাব কেন? ওরা আমার কতগুলো পচা মাল ধরাই দিচ্ছে, ওই দোকানে আমি যাবো না। দেখো এত রাগ করার কিছু হয় না। তোমার আব্বাও এত পচা মাল আমার ধরাই দিচ্ছিল, কিন্তু আমি তো শ্বশুর বাড়ি যাই নাকি। সারপ্রাইজ আমাদের কালচারাল ক্লাবের গোপন প্ল্যান অনুযায়ী এইবার আমরা ঘোষণা করতে যাচ্ছি কাপল অফ দ্য ক্যাম্পাস। আমাদের 3 সদস্য জুরি বোর্ড গত কয়েকদিন ক্যাম্পাসের প্রতিটি কোণাকাঞ্চি খুঁজে যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বছরের সেরা কাপল কারা হয়েছে। আমাদের এ বছরের সেরা কাপল অফ দ্য ক্যাম্পাস রাকিব এন্ড রিদা। সরি কেন? যে আমার জন্য তোমার একটা এম্বারাসিং সিচুয়েশনে পড়তে হলো। ও বাকি তো এমবারেসিং ছিল। না তাহলে আমার সরি বলা উচিত। তোদের কি এই সরি বলার পর্বটা শেষ করবি? তারপর আমাদের কিছু কথা আছে। কি কথা? তোরকে একজন আরেকজনকে পছন্দ করস না? কবি আর কবিতার দুইজনই নিল। আচ্ছা প্রশ্নটা আমি সহজ করে দিই, তোরকে একজন আরেকজনকে অপছন্দ করিস? না তা হবে না। তোদের সমস্যাটা কোথায়? এই তোদের এইসব নাটক বাদ দে তো। একজন আরেকজনকে পছন্দ করস কিন্তু মুখ ফুটে কেউ কাউকে কিছু বলতে পারতো না। ভালোবাসা আসতে হয় হৃদয়ের গভীর থেকে। আমি কি করব? কবি মানে এখন না বললে সারা জীবন পস্তাবি। যা চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আই কি করছো? পড়ে যাবো। করবে না, ভরসা না। ভরসা রাখবো এই দেখায় সারা জীবনের জন্য। রাকিব যাকে একবার ভরসা দেয় সারা জীবনের জন্য